বিএনপিকে বলতে চাই তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে এই ইতিহাসটাকে এখানে তুলে ধরে। আগামী এক সপ্তাহের মধ্যে যতজন এখানে জনবল প্রয়োজন প্রায় 200 জনের মতো সেটার জন্য নিয়োগ করা হয়। ছাত্র আন্দোলনের শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরের 64 জেলাতে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ইভেন্ট ছিল, যেগুলো প্রত্যেকটাই মানে ধরেন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ এই জুলাই কেন্দ্রিক ইতিহাসে। তো সেই জায়গা থেকে সেই বিষয়গুলো আরও ইনক্লুশন প্রয়োজন এবং আমরা বলেছি অলরেডি আমাদের জায়গা থেকে আমরা প্রয়োজন হলে অফিসিয়ালিও জানাবো। এখানে আরও অনেক জায়গা আছে যেই জায়গাগুলো এই ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করার জন্য ব্যবহার হতে পারে, এগুলো প্রেজেন্ট করাটা খুব জরুরি, সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং আমরা এখনই আসলে এটা আমরা বরং বিএনপিকে বলতে চাই যে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে এই ইতিহাসটাকে এখানে তুলে ধরে। সকল শহীদদেরকে নিয়ে এখানে তাদের যে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিনিসগুলো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। সবারগুলো এখনও পারে নাই, সব কিছুও পারে নাই। আমাদেরকে যেটা বললো যে যত কিছু প্রেজেন্ট করেছে তার 30 গুণ তাদের কাছে জমা এসেছে। সো এখানে মাত্র একটা বিল্ডিং, এত বড় একটা জায়গায়। সো এখানে আসলে এরকম প্রদর্শনীর আলাদা আরও জায়গা প্রয়োজন, যে জায়গাগুলোতে এগুলো যদি আসে প্রত্যেকটা জিনিস মানুষকে কানেক্ট করবে। আপনি দেখেন গতকালকে হয়তো অনেক মানুষ এসেছে, এখানে একটু রিস্ক ছিল যে এটা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু মানুষ এসে ঠিক তো ছিলই, মানুষ চোখের পানি ফেলেছে। তো এটার প্রতি মানুষের ওই দরদটা থাকবে, কিন্তু এটাকে আবার অন্যভাবে কেউ সুযোগ নিতে পারে বলা যায় না। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে এটুকু বলবো যে ওই 500, 1000, 2000 টাকা দিয়ে ভোরবেলা কিন্তু 50-100 জনের মিছিল করানো যাচ্ছে। সো ওই রকম টাকা দিয়ে 50-100 জন পাঠায় এখানে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, এই জন্য যত দ্রুত সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে এইখানে যতজন এখানে জনবল প্রয়োজন প্রায় 200 জনের মতো সেটার জন্য নিয়োগ করা হয়।